আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার ভিতরেও পটল এনেছে বাসায়। বা পটল দেখলে তো আমার পটল তরকারিটা দেখলেই ভালো লাগে না। এখন পটলকে কীভাবে একটু অন্যরকমভাবে রান্না করা যায়, পটলকে একটু সুন্দরভাবে সাজানো যায়, সেই সুন্দরী বানানোর জন্যই আমার এই প্রক্রিয়াটা। বাসায় গরুর মাংস ছিল, গরুর মাংসটা তরকারি থেকে তুলে নিয়েছি। তুলে নিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ তেলে দিয়ে সম্পূর্ণ হালকা হালকা করে সব মশলা দিয়ে একটা আলু সেদ্ধ করে তারপরে সেই ঝুরা মাংসটা আমি আলুর ভিতরে দিয়ে ভুনা করে নিলাম। একদম কষা ভুনা যাকে বলে, একটা পুর তৈরি করে নিলাম। তারপরে পটলের বিচিগুলো ফেলে দিলাম, থেকে চোচা থেকে এরকম ভিতর থেকে পটলের বিচিগুলো ফেলে দিয়েছি। এখন ওর ভিতরে পুর ভরে নিচ্ছি। পুর ভরে নেওয়ার পরে এখন আমি যেহেতু ঠান্ডা লেগেছে সেহেতু মচমচা করে খাবো, যেমন পোড়া মাংস খায় সেরকমভাবে খেতে ইচ্ছা করছিল। শুধু মনে হচ্ছিল কী খেলে ভালো লাগবে, কী খেলে পেটটা ভরবে। তারপরে এর ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে উপরেটা শুধু উপরে অংশটুকু যেটাতে পুর দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য উপরে জিনিসটা যাতে মচমচা হয়, কামড় দিলে পুরটা যাতে মচমচ করে এই জন্য। তারপরে আস্তে করে তাপটা আস্তে দিয়ে বাসবাস ভেজে নিয়েছি। পটলকে অনেকেই অনেকভাবে সুন্দর করে সুন্দরী বানানোর চেষ্টা করেছে। আমিও আজকে গরুর মাংস দিয়ে পটলকে সুন্দরী বানানোর চেষ্টা করলাম। আপনারা বাসায় রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন কেমন হলো। ঠান্ডা লাগলে, জ্বর আসলে অনেক কিছু খেতে ইচ্ছা করে, মনে হয় কী খেলে পেট ভরবে, কী খেলে আসলে এক মন ভাত শান্তি মতো খেতে পারবো। এই জন্য আজকে রেসিপিটি করা। গরুর মাংস খেতে খেতে ভালোই লাগে না, তবে এই গরুর মাংসর এই পটল সুন্দরী গোস্তের পটল সুন্দরীটা করে দেখেন, পুর ভরা, অসম্ভব ভালো লেগেছিল। এরকম লাল লাল করে নামিয়ে ফেলেছি, দেখতে যেমন সুন্দর হয়েছে, তারপর খেতে এরকম অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো লাগছে। আর আপনি গরুর মাংস যেহেতু মেহমান আসলে রান্না করতেই হয়, তখন আপনি গরুর মাংস ওখান থেকে তুলে নিয়ে পটল আলাদা একটা রেসিপি বানালেন। রেসিপিও হলো আলাদা, দেখতেও সুন্দর হলো। আমি অনেকগুলো ভাত খেয়েছি দুপুরে আজকে, এবং আমার শান্তিও লাগছে। একদম মনে হচ্ছিল যে আমি পোড়া আগে যেমন মা চাচিরা গরুর মাংস অনেক ফ্রি ছিল না, অনেক দিন রান্না করে রাখতো, মাংস একদম পোড়া ভাজা হতো, ওরকম মনে হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আশা করি আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।